হ্যালো বন্ধুরা, দাদার কাছে শিখুন চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। আমি অন্তর। আজকে আমরা পাইথনের প্রথম একটি টিউটোরিয়াল নিচ্ছি। এখানে আজকে আমরা শিখব কিভাবে কোনো আউটপুট বা কমান্ড প্রদান করতে হয়। আমরা জানি পাইথনে কোনো কিছু আউটপুট হিসেবে কমান্ড করতে গেলে যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্রিন্ট, এবং প্রিন্টের ভিতরে আমরা যা কিছু প্রিন্টের পরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা যা কিছু দিব আউটপুট হিসেবে আমরা তাই পাবো। যেমন ধরুন 45, আমরা এটাকে যদি রান করি তাহলে যেটি দেখতে পাবো সেটি হচ্ছে প্রিন্ট হিসেবে আমরা পাবো 45। এটি যেহেতু একটি পূর্ণ সংখ্যা, চলুন আমরা একটি দশমিক সংখ্যা গিয়ে দেখি কি হয়। 45.45, এবং এটাকে রান করলেও যেটি আসবে সেটি হচ্ছে 45.45। এটি একটি ইন্টিজার সংখ্যা। তো এখন ধরুন এখানে সাপোজ আমরা এখানে কোনো নাম প্রিন্ট করতে চাচ্ছি, যেমন বাংলাদেশ। আমরা যদি এটিকে প্রিন্ট করি, চলুন দেখা যাক কি হচ্ছে। এটি রং দেখাচ্ছে, কারণ বাংলাদেশ অনেকগুলি ক্যারেক্টারের সমন্বয়ে গঠিত একটি শব্দ, যেটাকে বলা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং প্রকাশ করতে গেলে আমাদের যেটি করতে হবে তা হচ্ছে প্রথম সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে এই স্ট্রিং প্রকাশ করতে হবে, তখনই আমাদের এখানে কোনো ইরর ধরা পড়বে না। চলুন তাহলে দেখা যাক। বাহ, খুব সুন্দরভাবে তাহলে আমরা আউটপুট হিসেবে বাংলাদেশকেই পেয়ে গেলাম। তার মানে আমরা যেটা শিখলাম, ইন্টেজারের ক্ষেত্রে কোনো প্রকার ডাবল বা সিঙ্গেল কোটেশনের প্রয়োজন পড়ে না, কিন্তু স্ট্রিং প্রকাশের ক্ষেত্রে আমাদের ডাবল অথবা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। তাহলে এটাই ছিল আজকে আমাদের প্রথম লেসন। পরবর্তী লেসনে আমরা হাজির হব ভেরিয়েবল নিয়ে। সবাইকে ধন্যবাদ।